ভক্তি জীবন মানেই হচ্ছে সম্পর্কের জীবন, যেখানে অপর ভক্তের সাথে ভালো সম্পর্ক নেই সেখানে ভক্তি জীবনের কোনো প্রশ্নই ওঠে না। এটাই হতেই পারে না যে একজন ভক্ত বলছেন যে আমার এই ভক্তের সাথে ভালো সম্পর্ক নেই, ওই ভক্তের সাথে কথা বলি না, ওই ভক্তের থেকে দূরে থাকি, কিন্তু প্রভু আমি আপ্রাণ চেষ্টা করছি ভালো ভক্ত হতে। প্রশ্নই ওঠে না। আমি ভালো করে জপ করি না, কিন্তু আমি ভালো ভক্ত হওয়ার চেষ্টা করছি। প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করি না, কিন্তু প্রভু আমি চেষ্টা করছি ভালো ভক্ত হওয়ার জন্য। অপর ভক্তকে নিন্দা করি আমি সুযোগ পেলেই, কিন্তু ভালো ভক্ত হওয়ার চেষ্টা করছি। প্রশ্ন ওঠে না। ভক্তি জীবন মানেই হচ্ছে সম্পর্কের জীবন, যেখানে একজন ভক্ত সবচাইতে বেশি প্রাধান্য দেয় ভক্তের সাথে, অপর ভক্তের সাথে ভালো সম্পর্ক, ভগবানের সাথে ভালো সম্পর্ক, হরিনামের সাথে ভালো সম্পর্ক এবং ধামের সাথে ভালো সম্পর্ক। যখন একজন ভক্ত ঐকান্তিকতার সহিত এই চার তত্ত্বের সাথে ভালো সম্পর্ক স্থাপন করার আপ্রাণ চেষ্টা করছে, কেবলমাত্র তখনই বলা যায় যে একজন ভক্ত ভালো ভক্ত হওয়ার চেষ্টা করছে। সম্মানিত দর্শকবৃন্দ, এই ভিডিওতে উপস্থাপিত গুরুত্বপূর্ণ কথাবার্তা এবং ভিডিও ফুটেজ বিভিন্ন মহাত্মা ও মূল ইউটিউব চ্যানেল থেকে সংগ্রহ করা হয়েছে। আমার একমাত্র উদ্দেশ্য হল ভগবানের বাণী এবং এই দিব্য জ্ঞান সাধারণ মানুষের কাছে সহজভাবে পৌঁছে দেওয়া। আমি মূল ফুটেজটির মালিকানা দাবি করি না এবং এর মূল স্বত্বাধিকারীদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা। হরে কৃষ্ণ। মহাপ্রভু কিভাবে দেখেছেন ভক্তদেরকে? ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মানে আমাদের পরমেষ্ঠী গুরু, উনি তো উনার শিষ্যদেরকে প্রভু বলে ডাকতেন। আমাদের প্রভুপাদ উনার শিষ্যদেরকে বলেছেন এরা হচ্ছে আমার গুরুদেবের প্রতিনিধি। তো আমাদের পরমেষ্ঠী গুরু যদি উনার শিষ্যদেরকে প্রভু বলে ডাকেন, আমাদের পরম গুরু ছিল প্রভুপাদ যদি উনার শিষ্যদেরকে গুরুদেবের প্রতিনিধি রূপে দেখেন, আমাদের কেমন দেখা উচিত ভক্তদেরকে? আবার বলছি, প্রত্যেকটি ভক্তের এইটি জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় থাকবে যে ভক্তদের সাথে, ভগবানের সাথে, হরিনামের সাথে এবং ধামের সাথে আমি অত্যন্ত নিবিড়ভাবে চেষ্টা করব যাতে আমাদের মধুর সম্পর্ক থাকে। জীব গোস্বামী পাদ এখানে বর্ণনা করছেন যে কিভাবে এইটি হচ্ছে ব্রজধামের মহিমা। কৃষ্ণকে যেরকম ভালোবাসেন অপর ব্রজবাসীদেরকে সেই রকম ভালোবাসেন। কেবল আমি ভগবানকে দেখব, ভক্তকে দেখব না, তার মানে এটা হচ্ছে কনিষ্ঠ ভক্তের মনোভাব। একবার প্রভুপাদ কলকাতায় ছিলেন, সকালে প্রাতঃ ভ্রমণে যাচ্ছিলেন, হঠাৎ করে একটা বাড়ি দেখে প্রভুপাদের মনে হয়েছে আর আমি তো ওনাকে চিনি। শিষ্যদেরকে বললেন চলো ওনার বাড়ি যাই একটু। সকাল সকাল, আগে থেকে কিছু বলা নেই, খোয়া নেই, কিছু নেই। প্রভুপাদ কয়েকজন শিষ্যকে নিয়ে চলে গেল। ওখানে দারোয়ান ছিল, বড় বাবু, অনেক ধনী। তো দারোয়ানকে বলছেন যে একটু বাবুকে বলবেন যে প্রভুপাদ এখানে একটু এসছেন, একটু দেখা করবেন। দরজাটা বন্ধ, প্রভুপাদ বাইরেই দাঁড়িয়েছে। কিছুক্ষণ পরে সেই নিরাপত্তারক্ষী ফিরে এসে বললেন যে বাবু বলছেন উনি এখন পূজায় ব্যস্ত, আপনি একটু অপেক্ষা করুন, পরে বাবু আপনার সাথে দেখা করবে। প্রভুপাদকে বলছে এরকম। প্রভুপাদ কিছু বলেননি, মানে প্রভুপাদ ওনার শিষ্যদেরকে বললেন। এটা হচ্ছে কনিষ্ঠ ভক্তের মনোভাব। চৈতন্য ভাগবতে বর্ণনা রয়েছে যে মহাপ্রভুর আবির্ভাবের কিছু বাহ্যিক কিছু কারণ, কিছু অভ্যন্তরীণ কিছু কারণ থাকে।
বৃন্দাবন দাস ঠাকুর এখানে বর্ণনা করছেন যে মহাপ্রভুর আবির্ভাবের অন্যতম কারণ হচ্ছে বৈষ্ণব সমাজে প্রতিষ্ঠিত করা, যে বৈষ্ণব সেবার গুরুত্ব কতটুকু। আপনারা আমার পরে পরে এই শ্লোকটি বলুন, চৈতন্য ভাগবতের শ্লোক বলুন। বৈষ্ণবের সেবা প্রভু করিয়া আপনে সবারে শিখায় গৌর চন্দ্র ভগবানে। বৈষ্ণবের সেবা প্রভু করিয়া আপনে সবারে শিখায় গৌরচন্দ্র ভগবানে। মহাপ্রভুর আবির্ভাবের অন্যতম কারণ বৈষ্ণব সেবা প্রতিষ্ঠিত করা। শাস্ত্রের বর্ণনা, সাধু শাস্ত্র কৃপায় যদি কৃষ্ণ উন্মুখ হয়, সেই জীব নিস্তরে মায়া তারে ছাড়ো। একটি শ্লোক আছে না, নিকটস্থ মায়া তারে চাপটিয়া ধরে। একটি শ্লোকে বর্ণনা করা হচ্ছে মায়া চাপটে ধরবে। এইখানে মহাপ্রভু সনাতন গোস্বামীকে বলছেন সেই জীব নিস্তরে মায়া তারে ছাড়ো। এক জায়গায় চাপটে ধরবে, আরেক জায়গায় ছেড়ে দেবে। মাঝখানে কি কারণ? প্রথম যে শব্দটি মহাপ্রভু ব্যবহার করেছেন সনাতন গোস্বামীর কাছে, যে কোন ভক্তকে মায়া ছেড়ে দেবে, স্পর্শ করবে না, প্রথম শব্দ হচ্ছে সাধু। যিনি বৈষ্ণবদের চিনে, বৈষ্ণবদের শরণাপন্ন হয়ে সাধন ভজন করবেন, মায়া তাকে স্পর্শ করবে না। মহাপ্রভু বাস্তবিক দিক দিয়ে এইটি প্রমাণ করেছেন ওনার জীবনে। আপনারা জানেন মহাপ্রভু যখন গয়াধাম থেকে ফিরে আসলেন, শুক্লাম্বর ব্রহ্মচারীর গৃহে কিভাবে মহাপ্রভু ক্রন্দন করেছিলেন। নদিয়ার বৈষ্ণব সমাজ মহাপ্রভুকে এইভাবে ক্রন্দন করতে দেখেননি। উনাদের কাছে ছিল নিমাই হচ্ছে সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠতম পণ্ডিত, কিন্তু অহংকারী, ভয় পেতেন। কিন্তু যেইভাবে মহাপ্রভু ক্রন্দন করেছেন শুক্লাম্বর ব্রহ্মচারীর বাড়িতে বৈষ্ণবদের সামনে, সেখানে বর্ণনা আছে যে মহাপ্রভু ক্রন্দন করতে করতে শুক্লাম্বর ব্রহ্মচারীর বাড়ির একটি স্তম্ভ ধরেছিলেন, স্তম্ভ ধরে ক্রন্দন করছিলেন। এমন ক্রন্দন করেছেন মহাপ্রভু, সেই স্তম্ভ মহাপ্রভুর এই যে ভাব গ্রহণ করতে পারেনি। মহাপ্রভু স্তম্ভ নিয়ে পড়ে গিয়েছিলেন। পরবর্তীতে মহাপ্রভু যখন শান্ত হলেন, গদাধর পণ্ডিত ভিতরে ক্রন্দন করছিলেন। মহাপ্রভু ক্রন্দন করেছেন কৃষ্ণ প্রেমে পাগল হয়ে, কিন্তু গদাধর পণ্ডিত যেভাবে ক্রন্দন করেছেন এটা মহাপ্রভুকে আকর্ষিত করেছে। কে এমন কাঁদে কৃষ্ণের জন্য? কে এমন সৌভাগ্যবান যে ভগবানের জন্য এমন ক্রন্দন করেন? শুক্লাম্বর ব্রহ্মচারী বললেন যে প্রভু, এ তো তোমার গদাধর। গদাধরকে দেখে মহাপ্রভু যেভাবে প্রশংসা করেছিলেন যে আমার জীবন বৃথা, ছোট্টবেলা থেকে বিদ্যারসে মগ্ন হয়ে বৈষ্ণব সেবা না করে, বৈষ্ণবদের অগ্রাহ্য করে আমি আমার জীবন কিভাবে অতিবাহিত করেছি, ঠিক আমার জন্ম। কিন্তু হে গদাধর, তুমি বৈষ্ণব সেবা করেছ, কৃষ্ণকে আপন করেছ, কৃষ্ণকে নিয়ে তোমার জীবন যাপন, সেখানে আমার জীবন কেমন? এখন মহাপ্রভু যে এই ভাব প্রকাশ করছেন বৈষ্ণবদের কাছে, কৃষ্ণ প্রেমে পাগল হয়ে ক্রন্দন করেছেন, দীক্ষা নিয়েছেন। গদাধর পণ্ডিতের কৃষ্ণ প্রেম দর্শন করে মহাপ্রভু মুক্ত হয়েছিলেন। এর ইতিহাস কি? মহাপ্রভু তো আগে এরকম ছিলেন না।
দীক্ষা নেওয়ার আগে তো এরকম ছিল না। দীক্ষা নেওয়ার মনোভাবটা কেমন হলো মহাপ্রভু, কেন হলো? যদিও উনি ভগবান, কিন্তু উনি এই জগতে আসেন একটা সিদ্ধান্ত প্রতিষ্ঠিত করতে। তো সেইখানে এখানে বর্ণনা রয়েছে যে কিভাবে বৈষ্ণব সমাজ ভগবানের কাছে কাতরভাবে প্রার্থনা করেছিলেন যাতে মহাপ্রভু নিমাই যাতে ভক্ত হয়। কত প্রার্থনা, কত ক্রন্দন, এই একজনকে যদি ভক্ত বানাতে পারি আমরা, তাই এর মাধ্যমে সবাই ভক্ত হবে। ভক্তই হচ্ছে না। অদ্বৈত গোসাইয়ের কাছে গিয়েছেন, অদ্বৈত গোসাই বলছেন আমি আশ্বস্ত করছি ও একদিন ভক্ত হবে, এমন ভক্ত হবে যে ব্রহ্মা এবং দেবাদিদেব মহাদেব ওনার গুণ মহিমা বর্ণনা করতেন। কিন্তু আক্ষরিক অর্থে মহাপ্রভুর বৈষ্ণব যে হলেন তার সূচনা কিন্তু শ্রীবাস ঠাকুরের হাত ধরে। মহাপ্রভুর একটি উক্তি, একদিন মহাপ্রভু ওনার কয়েকজন ছাত্রকে নিয়ে হেঁটে যাচ্ছেন রাস্তায়, উল্টো দিক থেকে শ্রীবাস ঠাকুর একা। শ্রীবাস ঠাকুর মনে মনে ভাবছেন, কত প্রার্থনা করলাম ভগবানের কাছে, ভগবান আমাদের প্রার্থনা শুনছে না। অদ্বৈত গোসাইয়ের কাছে গেলাম, ঐক্যবদ্ধভাবে আমরা কত প্রার্থনা করলাম। মহাপ্রভুকে ওইভাবে দেখে শ্রীবাস ঠাকুর প্রচারক তো লোভ সামলাতে পারলেন না, সামনে আসলেন। আর যেই শ্রীবাস ঠাকুরকে দেখেছেন, আজকের মহাপ্রভুর মন একটু অন্যরকম। শ্রীবাস ঠাকুরকে সম্মান জানিয়েছেন। শ্রীবাস ঠাকুর নিমাইকে বলছেন, হে ঔদ্ধত্যের চূড়ামণি, কোথায় যাও তুমি, কোথায় যাচ্ছ, কিভাবে তুমি তোমার জীবনকে অতিবাহিত করছো, একবার ভেবে দেখেছ? কৃষ্ণকে ভজন না করে দিন রাত তুমি পড়াশোনা করো। কেন পড়াশোনা করো? পড়াশোনা করার উদ্দেশ্য কি? আর যদি ভক্তই না হলে কেন পড়াশোনা তুমি করছো? আমি তোমাকে অনুরোধ করছি, এইসব ছাড়ো। আর বৃথা জন্ম আর তুমি বৃথা সময় তুমি নষ্ট করো না। মানব জীবন পেয়েছো, দুর্লভ মানব জীবন পেয়েছো, আর নষ্ট করো না, ভক্ত হও তুমি। এই সময় মহাপ্রভু জিজ্ঞাসা করেন শ্রীবাস ঠাকুরকে, হাত জোড়ো করে, প্রভু আপনার কি ইচ্ছা? আমি ভক্ত হই, আমি বৈষ্ণব হই, এটা আপনার ইচ্ছা? শ্রীবাস ঠাকুর এত খুশি হয়েছে যে মহাপ্রভু মানে নিমাই পণ্ডিত জিজ্ঞাসা করছেন যে আপনি কি চান আমি ভক্ত হই? এটা কিন্তু সাধারণ প্রশ্ন না। বিশেষ করে বৈষ্ণবদের কাছে কোনো ব্যক্তি যদি বৈষ্ণবের কাছে এসে বলে যে আপনি কি চান আমি ভক্ত হই, তো ভক্তের কাছে এটা সবচাইতে বড় পাওয়া, একজনকে ভগবানের চরণে নিয়ে যাবে। শ্রীবাস ঠাকুর অত্যন্ত উৎসাহের সাথে করছেন, নিমাই তুমি কি বলছো? আমরা কতদিন ধরে প্রার্থনা করছি তোমার জন্য, নদিয়ার বৈষ্ণব সমাজ তোমার জন্য প্রার্থনা করছেন যাতে তুমি বৈষ্ণব হও। তুমি আমাকে জিজ্ঞাসা করছো আমার কি ইচ্ছা? হ্যাঁ নিমাই, আমি চাই তুমি বৈষ্ণব হও, তুমি পরম বৈষ্ণব হও। তখন মহাপ্রভুর উক্তি ছিল, প্রভু হাসিয়া বলিলেন শুনহ পণ্ডিত। মহাপ্রভু অন্তরে খুব খুশি হয়েছে যে আমার ভক্ত আমাকে বলছে ভক্ত হতে, আমাকে প্রচার করছে, আমি নাকি মানব জীবন নষ্ট করছি। কিভাবে প্রচার করছে আমাকে, আমার জন্য প্রার্থনা করছে। এ বৈষ্ণবের মহিমা। বৈষ্ণব যতটুকু নিজের জন্য প্রার্থনা করে ততটুকু বা তার থেকে বেশি অন্যদের জন্য প্রার্থনা করে। মহাপ্রভু বলছেন, প্রভু হাসিয়া বললেন শুনহ পণ্ডিত,
তোমার কৃপায় সেহ হইবে নিশ্চিত। আপনার যদি কৃপা থাকে নিশ্চিত রূপে আমি ভক্ত হব, কোনো সন্দেহ নেই। এই বৈষ্ণব হওয়ার যে ইচ্ছা মহাপ্রভু প্রকাশ করেছিলেন, তার লীলাচ্ছলে শ্রীবাস ঠাকুরের কৃপায় এবং নদিয়া বৈষ্ণবদের বিশেষ আশীর্বাদে এবং প্রার্থনায়। প্রভুপাদ কিভাবে ক্রন্দন করেছেন শান্তিপুরে বসে। যখন গৃহস্থ ছিলেন নিয়মিত শান্তিপুরে গিয়ে কিভাবে জপ করতেন এবং ক্রন্দন করতেন। সন্ন্যাস নেওয়ার পরে কিভাবে প্রভুপাদ শান্তিপুরে এসেছিলেন এবং অদ্বৈত গোসাইয়ের চরণ কমলে কিভাবে ক্রন্দন করেছিলেন। এমনভাবে ক্রন্দন করেছিলেন যে তিনি প্রধান পূজারী, ওনার সন্তান এখন 14তম পরিবার অদ্বৈত গোসাই। উনি প্রায় বলেন যে ওনার বাবা দেখতেন যে একজন গৃহস্থ ভক্ত সে কিভাবে শান্তিপুরে ক্রন্দন করছেন। একবার ওনার বাবা প্রধান পূজারী 13তম বংশধর অদ্বৈত গোসাই জিজ্ঞাসা করছেন যে আপনি মাঝে মাঝে এখানে আসেন, হরিনাম করেন এবং ক্রন্দন করেন, এরকম ভক্ত তো আমরা দেখি নাই, কেন ক্রন্দন করেন আপনি, কি জন্য প্রার্থনা করেন? বলে আমার গুরুদেব এক বিশেষ উপদেশ দিয়েছেন, আমি শুধু ভাবছি আর অদ্বৈত গোসাইয়ের চরণ কমলে আমি প্রার্থনা করছি যাতে উনি আমাকে আশীর্বাদ করেন, গুরুদেবের সেই আদেশ আমি পালন করতে পারি। তখন পূজারী ওনাকে জিজ্ঞাসা করেন কি সেই বিশেষ উপদেশ আপনার গুরুদেবের? উনি বলেছিলেন যে সারা বিশ্বে মহাপ্রভুর বাণী প্রচার করার জন্য, কারণ মানব জাতি কৃষ্ণকে ভুলে যে কষ্টে তারা আছে, সেই কষ্ট থেকে একমাত্র বেরিয়ে আসার উপায় হচ্ছে ভক্ত হওয়া। সেই প্রধান পূজারী অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন যে ইনি অদ্বৈত গোসাইয়ের চরণে এসে ক্রন্দন করছেন অপর জীবকে ভক্ত বানানোর জন্য। মহাপ্রভু শ্রীবাস ঠাকুরের প্রতি অত্যন্ত প্রসন্ন ছিলেন। কেন? কারণ উনারা বা উনি নদিয়াবাসীর ভক্তবৃন্দরা যাতে মহাপ্রভু ভক্ত হয় সেই জন্য ওনাদের আপ্রাণ চেষ্টা। যখন যখন সনাতন গোস্বামী মহাপ্রভুকে যখন জিজ্ঞাসা করলেন ভক্ত হওয়ার উপায়, ইহা নাহি জানি কেমন হিত হয়, যে আমি জানি না প্রকৃত হিত আমার কেমন হবে, কিভাবে হবে। যখন আমি বুঝতে পারলাম যে আমি হচ্ছে কৃষ্ণের দাস আর ভগবত ভক্তি হচ্ছে পন্থা, কিন্তু সেই ভগবত ভক্তি পন্থা আমি কিভাবে পালন করব, তো সেই প্রসঙ্গে মহাপ্রভুর প্রথম শব্দ কিন্তু সাধু, বৈষ্ণবদেব। কেন? কেউ যদি বৈষ্ণবদের আনুগত্যে কেউ যদি সেবা করে মায়াজাল ছুটে পায় কৃষ্ণের চরণ, এই শব্দটি কিন্তু মহাপ্রভুর শব্দ। মায়ার যে জাল আছে এটা স্বাভাবিকভাবে কেটে যাবে এবং কৃষ্ণের চরণ পাবে। আমি কয়েকদিন আগে এই প্রসঙ্গে বলছিলাম যে আমরা কিন্তু সবাই মার খেয়েছি, তাই না আমাদের জীবনে? হ্যাঁ কি না? জোরে বলুন হ্যাঁ কি না? আরেকবার। আজকের কারা কারা মার খেয়েছেন? আজকের হাত তুলবেন একবার। ওই বাচ্চাটা হাত তুলেছে, ও মার খেয়েছে। তুমি মার খেয়েছো আজকে? ও মার খেয়েছে, মার থেকে বা বাবার থেকে মার খেয়েছে। আপনারা মার খেয়েছেন? উচ্চস্বরে হ্যাঁ কি না? তো যারা বুঝতে পারছেন না, এটা আমাদের দুর্ভাগ্য। প্রভুপাদ কবিতা লিখেছেন না, কে কথা বলছেন? হরিবল মায়েরা। প্রভুপাদ উদাহরণ দিয়েছেন না বৃন্দাবন ভজনে, একজন ব্যক্তি সে হসপিটালে শুয়ে আছে, আইসিইউতে ভর্তি, হাতে পায়ে ব্যান্ডেজ, অক্সিজেন চলছে। তারপরে তার আত্মীয় এসে তাকে জিজ্ঞেস করছে আজকের কেমন আছো? ও বলছে একটু ভালো ভালো আছে।
আমাদের অবস্থা সেরকম। আমরা বুঝতেই পারছি না যে আমরা মার খেয়েছি আজকে। কত দুর্ভাগ্য আমাদের। আমি তো জিজ্ঞাসা করছি মার খেয়েছেন কিনা। মহাপ্রভুর প্রসঙ্গ ছিল যে লাঠি খাচ্ছি আমরা প্রত্যেকটা দিন। আমার পরে পরে বলুন, এটা মহাপ্রভুর কথা, আমার কথা না, মহাপ্রভুর শ্লোক চৈতন্য চরিতামৃত থেকে। বলুন, কাম ক্রোধে দাস হইয়া তার লাঠি খায়, ভ্রমিতে ভ্রমিতে যদি সাধু বৈদ্য পায়। তার মানে রোগ হচ্ছে মায়ার লাঠি খাওয়া, কাম এবং ক্রোধের লাঠি খাওয়া, এটা হচ্ছে রোগ। উপায় কি? ডাক্তারের কাছে যেতে হবে। কে সেই ডাক্তার? সাধু। আর আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে শিল প্রভুপাদের মতো মহাভাগবতকে আমরা হচ্ছে আমাদের প্রধান বৈদ্য বা প্রধান ডক্টর রূপে, ডাক্তার রূপে আমরা পেয়েছি। শিল প্রভুপাদ কি প্রভুপাদ যে মন্ত্র দেবেন আমাদেরকে বা গুরুবর্গ যে মন্ত্র দেবেন আমাদেরকে, তার উপদেশ মন্ত্রে পিশাচি পালায়। শিল প্রভুপাদ এবং আমাদের গুরুবর্গ যে মন্ত্র দেবেন, সেই মন্ত্রতে পিশাচি পালিয়ে যাবে। আর তখন আমরা কৃষ্ণ ভক্তি পাই, তবে কৃষ্ণ নিকট যাই, তখন সে কৃষ্ণের নিকট যাবে। এইখানে মহাপ্রভু আমাদেরকে সাবধান। মহাপ্রভু এত কিছু বুঝিয়েছেন, তারপরে মহাপ্রভু সনাতন গোস্বামীকে বলছে যে কিছু কিছু ভক্ত এত কিছু বুঝার পরেও তারা কিন্তু এই বিষয়টাকে সহজ ভাবে নিতে পারে। আপনাদের কখনো কখনো এরকম মনে হয় যে জপের সময় মন বসে না, জপের সময় ঘুম পায়, জপকে সহজ ভাবে নেই। তো জপ সেমিনার যখন হয়, বাংলাদেশে এখনো পর্যন্ত সেইভাবে জপ সেমিনারটা ওইভাবে হয়নি, যেখানে 2-3 ঘন্টা, 2-3 ঘন্টা বলছি, 4-5 ঘন্টা করে আমরা জপ সম্পর্কে আমরা আলোচনা করব, এরকম সুযোগ হয়নি। কিন্তু একটা বিষয় আছে, যখন আমরা আলোচনা করি যে যখন কোনো কিছুতে মন বসছে না কি করা উচিত, যখন আমরা জপটাকে সহজভাবে নেই, তখন আমরা বলি যে 5 মিনিট এই হাত বের করে নেন জপমালা থেকে, জপমালাটাকে পাশে রাখুন, আর প্রভুপাদের যে বৃন্দাবন ভজন, ওই বৃন্দাবন ভজনটা নিয়ে ভাবুন। দেখবেন আপনা আপনি জপের প্রতি একটু আকর্ষণ আসবে। মহাপ্রভুর একটু ভাব এইখানে এসেছে যে কিভাবে ভক্তরা যখন বুঝতে পারে না যে দুর্লভ মানব জীবন কতটা বিরল, সাধুর সান্নিধ্যে আসা, কৃষ্ণ ভক্তির সান্নিধ্যে আসা, কোনো ভালো ভক্তের সান্নিধ্যে আসা, এটা যে কতটা দুর্লভ, সেটা যখন সে বুঝতে পারে, তখন কৃষ্ণ ভক্তিকে সে আরেকটু গুরুত্বের সাথে নেয়। এইখানে সুত গোস্বামী ভাগবতের বর্ণনায় সুত গোস্বামী সৌনকাদি ঋষিদের উনি বলছেন যে ভগবত ভক্তজনের সহিত যে অতি অল্প সময় সঙ্গ হয়, তাতে যে পরম মঙ্গল সাধিত হয়। এই অতি অল্প সময়ের সাধু সঙ্গের সহিত স্বর্গ সুখ ভোগের বা মুক্তি লাভের কিছু মাত্র তুলনা হয় না। এই প্রসঙ্গে মহাপ্রভু সচী মায়ের মাধ্যম দিয়ে এইটাকে দৃঢ় করেছেন। আপনারা জানেন যে মহাপ্রভুর যখন বিবাহ হলো লক্ষ্মীপ্রিয়ার সহিত, তখন সংসারে টাকা পয়সার টান ছিল, আপনারা জানেন। বাহ্যিকভাবে মহাপ্রভুর সংসারে টাকা পয়সার টান, বাবা নেই, সবকিছু একা চালাচ্ছে। তো যখন লক্ষ্মীপ্রিয়া দেবীর সাথে বিবাহ হলো, তখন মহাপ্রভু ঠিক করলেন যে উনি বাংলাদেশে আসবেন।
মাকে বলছে যে আমি অর্থ উপার্জনের জন্য আমি বাংলাদেশে যাচ্ছি। তো এক জায়গায় ছিলেন মহাপ্রভু 2 মাস। এখন আপনারা ভক্তি শাস্ত্রী করছেন, ভক্তি বৈভব, ভক্তি বেদান্ত, ভক্তি সার্বভৌম, এই শব্দগুলি তো ওই সময় ছিল না। ওই সময় অন্যান্য উপাধি ছিল, যেখানে মানে আমাদের শাস্ত্রে বর্ণনা রয়েছে যে নদিয়াতে যেই সমস্ত সার্টিফিকেট 8 বছর 10 বছর লাগতো, মহাপ্রভু সেই সমস্ত সার্টিফিকেট বাংলাদেশে এসে 2 মাসের মধ্যে ওই সার্টিফিকেটগুলো দিয়েছেন। 8-10 বছরের অক্লান্ত পরিশ্রম। তো বাংলাদেশের ভক্তরা, আমি তখন ভাবি কত কত পাণ্ডিত্য ছিল ওদের, কত সৌভাগ্যবান ছিল ওদের। তো মহাপ্রভুর সাথে 2 মাস থেকে, মায়াপুরে থেকে, যেগুলো 8-10 বছরে পাওয়া কঠিন ছিল, এইখানে বাংলাদেশে মহাপ্রভু ওই সমস্ত সার্টিফিকেট 2 মাসে দিয়ে দিয়েছেন। কেমন হয়? একদিন ঘুম থেকে উঠলেন, 8 ঘন্টা পড়লেন, ভক্তি শাস্ত্রী পেয়ে গেলেন। আর 8 ঘন্টা পড়লেন ভক্তি বৈভব, 1 ঘন্টা পড়লেন ভক্তি বেদান্ত, 2 ঘন্টা পড়লেন ভক্তি সার্বভৌম। কেমন হতো? ভালো হতো। মহাপ্রভু 2 মাস এখানে ছিলেন, উপাধি এভাবে দিয়েছেন, হরিনাম বিতরণ করেছেন, আর অনেক সোনা রূপা, অনেক ঐশ্বর্য পেয়েছেন, গিয়েই মাকে দিয়ে দিয়েছে। 1 পয়সা নিজের কাছে রাখেনি। মহাপ্রভু যখন বিষ্ণুপ্রিয়া দেবীর সাথে বিবাহ হলো, তখন মহাপ্রভু গৃহস্থ আশ্রমে ঐশ্বর্যের প্রকাশ করেছেন, তার আগে না। এখন বিষ্ণুপ্রিয়া দেবীর সাথে বিবাহ হওয়ার পরে মহাপ্রভু ঐশ্বর্যের শেষ নাই, কত ঐশ্বর্য, কিন্তু যা পান সব মায়ের কাছে দিয়ে দেন, 1 পয়সা নিজের কাছে রাখেন না। সত্যমা এটা লক্ষ্য করেছে যে আমার ছেলে যেখানে যায়, যা পায়, এসে আমাকে দিয়ে দেয়। গয়াতে গিয়েছে মহাপ্রভু, গয়াতে একদিন দেখছে মহাপ্রভু বসে আছে একা একা। সচিমা ভাবলেন এটি একটা ভালো সুযোগ, আমার মনের কথা এতদিন বলতে পারিনি, এখন বলি। তো সচিমায়ের কাছে গিয়ে বলছে মহাপ্রভু যে মা, সচিমা নিমার কাছে গিয়ে বলছে, বাবা আমার একটা মনের কথা ছিল, বলো মা। যে এতদিন আমি জানতাম তুমি উদার, তুমি কিপ্টে না, তুমি কৃপণ না, কিন্তু এখন আমি উপলব্ধি করলাম যে তুমি কত বড় কৃপণ, তুমি কত বড় কিপ্টে। সবাই বলুন হরে কৃষ্ণ। উচ্চস্বরে হরে কৃষ্ণ, আরে উচ্চস্বরে হরে কৃষ্ণ। মহাপ্রভু একটু অবাক হয়ে গেছে, আমি কিপ্টে, কৃপণ, তবু আবার মার থেকে, যাকে আমি সব কিছু দিয়ে দেই, 1 পয়সা নিজের কাছে রাখি না, অন্য কেউ আমাকে কৃপণ বলো সেটা ঠিক আছে, কিন্তু সচিমা এবং বিষ্ণুপ্রিয়া দেবী আমাকে কৃপণ বলবে, এইটা আমি মানতে পারলাম না। তো মাকে বলছে, মা তুমি এত বড় কথা বলে দিলে, আমি কৃপণ, কিভাবে কৃপণ তুমি ভাবো না? আমি ভেবেছি, আমি উত্তর পাচ্ছি না, তুমি বলো আমি কিভাবে কৃপণ। তখন মহাপ্রভু কিন্তু বলছে যে মা, যখন আমি বাংলাদেশে গেলাম, আমি আসলাম, আমি তো সব তোমাকে দিয়েছি, নিজের কাছে রাখিনি। এখন যে আমাকে যা দেয় সব তোমাকেই দেয়। যথা যথা যাও তুমি পাও যে বা ধন। সচিমা তখন বলছে, ঠিক বলছে, যথা যথা যাও তুমি পাও যে বা ধন, চৈতন্য মঙ্গলের বর্ণনা। এটা ঠিক, তুমি যেখানে গিয়েছো যা পেয়েছো আমাকে দিয়েছো, আনিয়া আমার ঠাই কর সমর্পণ, কোনো সন্দেহ নেই। কিন্তু তুমি যে গয়াতে গেলে, গয়া থেকে কৃষ্ণ প্রেম পেলে, তোমার গুরুদেব ঈশ্বর পরিপাদের বিশেষ আশীর্বাদে তুমি কৃষ্ণ কৃপা পেলে, যা দেবতার দুর্লভ বস্তু অমূল্য রতন, গয়াতে পাইল কৃষ্ণ প্রেম হেন ধন। তুমি গয়া থেকে যে কৃষ্ণ প্রেম পেলে, আমাকে তো দিলে না।
মহাপ্রভু যেই শ্রবণ করেছে সচিমায়ের কাছ থেকে যে উনি নাকি কৃষ্ণ প্রেম পেয়েছেন, উনি অঝরে ক্রন্দন করেছিলেন বিনম্র চিত্তে যে মা তুমি সত্যিকারের ভাবো আমার মধ্যে কৃষ্ণ প্রেম আছে? তুমি কি করে ভাবলে যে আমার মধ্যে কৃষ্ণ প্রেম আছে? মা, আমার মধ্যে বিন্দু মাত্র কৃষ্ণ প্রেম নেই। সচিমা বলছে তুমি অন্যের সাথে প্রতারণা করো, কমপক্ষে আমার সাথে তুমি প্রতারণা করো না। মায়ের প্রতি তোমার কি একটুও দয়া নেই? যেখানে প্রকৃত দয়া প্রদর্শন করার কথা সেখানে তুমি দয়া প্রদর্শন করছো না। জাগতিক ধন সম্পত্তি আমাকে দিলে, কিন্তু কৃষ্ণ ভক্তি তুমি তো পেলে গয়াতে, ওইটা থেকে আমাকে বঞ্চিত করলে। সেই জন্য আমার প্রতি কবু যদি দয়া থাকে চিত্তে, আমার প্রতি যদি তোমার একটুও যদি দয়া থাকে, দেহ কৃষ্ণ প্রেমধন ডরাও চাইতে, তুমি দয়া করে আমাকে কৃষ্ণ প্রেম দাও। মহাপ্রভু একদম শান্ত হয়ে গেলেন। মহাপ্রভু সচিমাকে বলছে, মা তোমার সত্যিকারের কি প্রেম পাওয়ার ইচ্ছা? তুমি কৃষ্ণ প্রেম পেতে চাও? তুমি যে এই বাসনা করছো যে তুমি কৃষ্ণ প্রেম চাও, তোমার মানব জীবন তোমার ধন্য। কিন্তু মা, কৃষ্ণ প্রেম কেবলমাত্র পাওয়া যায় যখন বৈষ্ণবের কৃপা তোমার প্রতি হবে। বৈষ্ণব প্রসাদে প্রেম পাবে মাতা তুমি, নিশ্চয় জানিও কথা কহিলাম আমি নিশ্চিত করে বলছি তোমাকে। তুমি যদি কৃষ্ণ প্রেম চাও, তুমি বৈষ্ণব সেবা করো, মন প্রাণ দিয়ে তুমি বৈষ্ণব সেবা করো, বৈষ্ণবের কথা মেনে চলো, তাহলে তুমি কৃষ্ণ প্রেম পাবে। বলুন হরে কৃষ্ণ। দুই হাত তুলে গৌরাঙ্গ, উচ্চ স্বরে গৌরাঙ্গ, গৌরাঙ্গ, গৌরাঙ্গ। এতদিন সচিমায়ের মনে একটা সন্দেহ ছিল যে কোনোদিন কৃষ্ণ প্রেম পাবো কিনা, কিন্তু মহাপ্রভুর এই কথা শুনে যে বৈষ্ণব প্রসাদে প্রেম পাবে মাতা তুমি, এইটি শ্রবণ করে সচিমায়ের মনে কত যে আনন্দ। আশা আছে আমার, আমি পাবো। কেন? সচিমাকে বলছেন বৈষ্ণবকে সেবা করতে, আর সচিমা ভাবছে আমার সন্তান তো পরম বৈষ্ণব, এ যে কৃষ্ণ প্রেমে পাগল হয়ে ক্রন্দন করেন দিন রাত। সচিমা দেখেছেন তার সন্তানকে গঙ্গায় স্নান করতে, গঙ্গায় স্নান করে ভালো জামা ভালো কাপড় পরে পরিষ্কার তিলক ধারণ করে গায়ত্রী করে শালিগ্রাম শিলার সামনে বসেছে। শালিগ্রাম শিলাকে দেখে কৃষ্ণ নাম করতে করতে পাগল হয়ে গেলেন মহাপ্রভু, এবং উনার পুরো শরীর, পুরো জামা কাপড় পুরো ভিজে গেল অশ্রু নয়নে। তখন উনি ভাবছেন এইভাবে তো শালিগ্রাম শিলা পুজো করা যায় না, আমি আবার গঙ্গা স্নান করব। আবার গঙ্গা স্নান করে, আবার নতুন বস্ত্র পরিধান করে, আবার তিলক আদি করে মন্ত্র করে, আবার যখন শালিগ্রাম শিলার সামনে আসলেন, শালিগ্রামকে দেখে কৃষ্ণ নাম করতে করতে কৃষ্ণ প্রেমে পাগল হয়ে ক্রন্দন করতে লাগলেন। এইভাবে কয়েকবার হওয়ার পরে মহাপ্রভু ভাবছেন এ আমার দ্বারা এই শালিগ্রাম শিলা পুজো হবে না, গদাধর তুমি করো। মাটির দিকে তাকিয়ে মহাপ্রভু উনার পায়ের নখ দিয়ে মাটি খুঁড়তে খুঁড়তে কৃষ্ণ প্রেমে পাগল হয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছেন। সচিমা দেখেছে এ কেমন ভক্ত, সে হচ্ছে আমার সন্তান। সচিমা এত আনন্দিত হয়েছেন নিমাইয়ের কথা শুনে। এখন নিমাইকে বলছেন মহাপ্রভু, সচিমা নিমাইকে বলছেন, তুমি এত সুন্দর খবর দিলে আমাকে যে বৈষ্ণব সেবা করলে আমি নাকি প্রেম পাবো। তোমার মতো বৈষ্ণব আমি দেখি নাই,
এবং তোমাকে জন্ম থেকে সেবা করার পরম সৌভাগ্য হয়েছে আমার। আমি সিদ্ধান্ত নিয়েছি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোমাকেই সেবা করে যাব। এবং তুমি যে বললে বৈষ্ণবকে সেবা করলে নিশ্চিত রূপে প্রেম পাবো, এখন আমি আশ্বস্ত হলাম আমার জীবন তোমার সেবায় আমি উৎসর্গ করলাম এবং নিশ্চিত রূপে আমি প্রেম পাবো। হরি বল। মহাপ্রভু মায়ের কথা শুনে ক্রন্দন করতে লাগলেন যে মা আমাকে বৈষ্ণব ভাবেন, কিন্তু আমি তো বৈষ্ণব নয়, আমার মধ্যে ভক্তি নাই। কিন্তু এটাও ঠিক আমি যা বলেছি। তৎক্ষণাৎ মায়ের এই সংকল্প থেকে যে আমি আজীবন বৈষ্ণব সেবা করে যাব, মহাপ্রভুর কথায় দৃঢ় বিশ্বাস, এইটি দর্শন করে তৎক্ষণাৎ মহাপ্রভু সিদ্ধান্ত নিলেন যে এক্ষুনি আমি আমার মাকে কৃষ্ণ প্রেম দেব। মহাপ্রভু সিদ্ধান্ত নিলেন এবং তখনই পাইল প্রেম ভক্তি আচম্বিত। তৎক্ষণাৎ সচিমা কৃষ্ণ প্রেম উনি পেলেন। পুলকিত সব অঙ্গ কম্প কলেবর, নয়নে গলয় অশ্রু ধারা নিরন্তর। সচিমায়ের কৃষ্ণ প্রেম, এই হচ্ছে বৈষ্ণব সেবার ফল, যা শ্রীমান মহাপ্রভু নিজে উনি স্থাপন করে গেছেন। মহাপ্রভু যখন গৃহস্থ ছিল উনি কেমন বৈষ্ণব সেবা করেছেন এইটি বলে আজকের আমাদের পাঠ সমাপ্ত করব। তো এখানে বর্ণনা করা হয়েছে, তো শ্রীবাস ঠাকুরের কথা মনে আছে তো? শ্রীবাস ঠাকুর আশীর্বাদ দিলেন, মহাপ্রভু সিদ্ধান্ত নিলেন যে উনি বৈষ্ণব হবেন এবং উনি বলেছেন, মহাপ্রভু বলেছেন যে আপনি আশীর্বাদ দিলে আমি বৈষ্ণব হব একদিন। এখন মহাপ্রভু দেখাচ্ছেন, বৈষ্ণব সেবার আদর্শ স্থাপন করলেন মহাপ্রভু নিজে। প্রথমে এখানে বর্ণনা যে মহাপ্রভু যখন প্রাতকালে স্নান করতে যেতেন গঙ্গাতে, অনেক বৈষ্ণবের দর্শন হতো। মহাপ্রভু বৈষ্ণবদের দেখার সাথে সাথে বিনম্র চিত্তে তাদের প্রণাম করতেন। এমন বিনম্র চিত্তে তাদেরকে প্রণাম করতেন, তাদের কৃপা আশীর্বাদ চাইতেন যে বৈষ্ণব সমাজ পুরো স্তম্ভিত হয়ে যেত মহাপ্রভুর এই বিনম্র ভাব দেখে। এত প্রসন্ন হতেন মহাপ্রভুর প্রতি যে তারা অনেক হৃদয় দিয়ে মহাপ্রভুকে আশীর্বাদ করতেন যে আমরা তোমাকে আশীর্বাদ করছি, তোমার কৃষ্ণের চরণে তোমার মতি হোক, মুখে কৃষ্ণ বল, কৃষ্ণ শুনহ শ্রবণে। আর কৃষ্ণ যে এই জগতের পিতা, কৃষ্ণ যে জগৎ পিতা, কৃষ্ণ সে জীবন, দৃঢ় করি ভজভাব কৃষ্ণের চরণ। এটি হচ্ছে বৈষ্ণবদের আশীর্বাদ। আপনাদের অনেকে প্রণাম করে না, আশীর্বাদ চায়। কিভাবে আশীর্বাদ দেবেন? এই চৈতন্য ভাগবতে বর্ণনা বৈষ্ণবরা কিভাবে আশীর্বাদ দেন যে কৃষ্ণ ভজিলে সে বাপ সব সত্য হয়, না বুঝিলে কৃষ্ণ বাপ বিদ্যা কিছু নয়। এইভাবে যখন আশীর্বাদ দিতেন মহাপ্রভু তখন তার উত্তরে বলছেন যে আপনারা যে আশীর্বাদ দিলেন, তোমরা যে করো সত্য করি আশীর্বাদ, তোমরা বা কেনে বা অন্য করিবে প্রসাদ, তোমরা যে পারো কৃষ্ণ ভজন দিবারে, দাসে সেবিলে সে কৃষ্ণ অনুগ্রহ করে। অনেক সময় ভগবান অনেক কিছু বলেন, অনেক আশীর্বাদ দেন, অনেক বর দেন, কিন্তু ভক্ত যখন বর প্রদান করেন ভগবান একটা সিদ্ধান্ত নেন যে উনার যে আশীর্বাদ, উনার যে সংকল্প, সেটা কখনো কখনো বিভিন্ন পরিস্থিতিতে সেটি উনি বাস্তব নাও করতে পারেন, কিন্তু বৈষ্ণব যখন কোনো সংকল্প নেন তখন ভগবান সেটা বাস্তবে রূপদান করেন। সেই জন্য উনি বলছেন দাস সেবিলে সে কৃষ্ণ অনুগ্রহ করে। দাসকে যখন আমরা সেবা করব ভগবান কৃষ্ণ নিশ্চিত রূপে
উনি আশীর্বাদ দেবেন। এইখানে আপনারা যখন স্নান করেন, কেউ কেউ গামছা এই গলায় দেয়, একটা গামছা নিচে পরে একটা গামছা উপরে দেন, গলায় দেন, স্নান করেন। স্নান করার পরে উপরে যে গামছাটা ওটা নিকড়া, তাই না? তো এখানে বর্ণনা করা হয়েছে যে কোনো বৈষ্ণব সেই গামছাটা গঙ্গার জল ভিজে উনি নিকড়াতে যাচ্ছেন, মহাপ্রভু দৌড়ে আসছেন, ওই ভক্তের কাছে বিনম্রভাবে প্রার্থনা করছেন, প্রভু একটু গামছাটা একটু দেও, আমি একটু নিকড়ে দিই। চৈতন্য ভাগবতের বর্ণনা, নিঙ্গাড়িয়া বস্ত্রকারো করিয়া যতনে, অত্যন্ত বিনম্র চিত্তে যত্ন করে নিকড়ে দিচ্ছে। কোনো ভক্ত ধরুন ধুতি পরবে, ধুতি তো মাটিতে, উনি স্নান করে এসছেন, ধুতি তুলতে যাবে, মহাপ্রভু দৌড়ে এসে সেই ধুতিটা উনার হাতে দিয়ে দিচ্ছেন। কোনো ভক্ত বাজার থেকে সবজি কিনে মাথায় নিয়ে যাচ্ছেন, মহাপ্রভু ওনার কাছে গিয়ে বিনম্র চিত্তে বলছেন, একটু ভাবুন, মহাপ্রভু হচ্ছেন অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সর্ব কারণের কারণ, সবজি পাওয়ার দরকার আছে। তিনি বৈষ্ণবদের কাছে গিয়ে বলছেন যে হে প্রভু, একটু কৃপা করুন, আপনার সবজিটা যেন আমি একটু বয়ে দিতে পারি। কারণ গঙ্গা মাটি বয়ে দিচ্ছেন। সকল বৈষ্ণবগণ হায় হায় করে কি করো বলে বিশ্বম্ভরে এত বিনম্র চিত্তে মহাপ্রভু সেবা করছেন যে বৈষ্ণব সকল ওনারা হায় হায় করছেন। এইটা শুনে মহাপ্রভু যেইভাবে বৈষ্ণবদের চরণে আত্মসমর্পণ করেছিলেন, যেইভাবে সেবা করেছিলেন বৈষ্ণবদের, ভক্তরা কিভাবে আশীর্বাদ দিচ্ছেন ওনাকে, যে হে নিমাই, হে বিশ্বম্ভর, তুমি এমন ভক্ত হও, আমরা হৃদয় থেকে তোমাকে আশীর্বাদ করছি যে ভগবান কৃষ্ণ তোমার হৃদয়ে প্রকাশিত হোক। তুমি ভগবান কৃষ্ণ ছাড়া আর কোনো কিছুকে বেশি প্রাধান্য দেবে না, কৃষ্ণ তোমার সর্বস্ব হবে। এই বলে আমরা তোমাকে আশীর্বাদ দিচ্ছি, এবং তোমার সঙ্গের প্রভাবে আমাদের হৃদয়ে যত দুঃখ ছিল সব দূরীভূত হবে। তুমি সেই রকম বৈষ্ণব হও যে তোমা হইতে তাহারা ডুবুক কৃষ্ণ রসে, মানে সমস্ত বদ্ধ জীব তোমার সংস্পর্শে এসে তারা ভক্ত হোক, তারা কৃষ্ণ প্রেমে পাগল হোক, এবং তোমার প্রসাদে আমরা সবাই কৃষ্ণ প্রেমে আমরা পাগল হয়ে নৃত্য করব। চিরজীবী হও তুমি লহ কৃষ্ণনাথ। মহাপ্রভুকে আশীর্বাদ দিচ্ছে যে তোমা হইতে ব্যক্ত হোক কৃষ্ণ গুণধাম, তোমার থেকে কৃষ্ণ ভক্তি প্রসার হোক, তোমার সঙ্গ পেয়ে আমরা ভালো কৃষ্ণ ভক্ত হই। এই যে বললাম না প্রথমে, যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ওনার শিষ্যদেরকে বলছেন, প্রভুপাদ বলছেন ওনার শিষ্যদেরকে গুরুদেবের প্রতিনিধি। একজন ভক্ত অপর ভক্তকে কিভাবে দর্শন করে, যে যত উন্নত স্তর হোক না কেন, এমনকি গুরুদেবও যদি হয়, কেমন করে দেখেন ভক্তদেরকে, এইটি তার প্রমাণ। ভক্ত আশীর্বাদ প্রভু শিরে করি লয়, ভক্ত আশীর্বাদে সে কৃষ্ণতে ভক্তি হয়। চৈতন্য ভাগবতের শুনিয়া ভক্তের দুঃখ প্রভু বিশ্বম্ভর প্রকাশ হইতে চিত্ত হইল সত্য। এই লীলা হওয়ার পরেই এত আশীর্বাদ দিচ্ছে ভক্তরা মহাপ্রভুকে, হৃদয় থেকে এত আশীর্বাদ। মহাপ্রভু ঠিক করলেন, ভক্তদের তীব্র বাসনা যদি এইটাই হয়, আমি সত্যিকারের এখন প্রকাশ করব যে আমি কে এবং কি উদ্দেশ্য নিয়ে আমি এই জগতে আমি আবির্ভূত হয়েছি। লাস্ট মহাপ্রভু একটা লীলা বলে শেষ করছে। মহাপ্রভু যখন দীক্ষা নিলেন,
অনেক বর্ণনা, আমি একটু বন্ধ করে দিলাম, সময় চলে আসছে। তার আগের অনেক বর্ণনা, শেষে কি হলো, ঈশ্বর পরিপাদের সাথে দ্বিতীয়বার দেখা হলো গয়াধামে। মহাপ্রভু তখনও পিণ্ডদান করেনি, কিন্তু মহাপ্রভু কেন গিয়েছিলেন আপাত দৃষ্টিতে পিণ্ডদান করতে? পিণ্ডদান করেনি, পিণ্ডদান করে তার পরের দিন, এটি পিণ্ডদানের আগের দিন মহাপ্রভু গিয়েছেন বিষ্ণু পাদপদ্ম দর্শন করতে। বিষ্ণু পাদপদ্ম দর্শন করেছেন, ওইখানে ওনার একটি ভাব দর্শন হলো ঈশ্বর পরিপাতের সাথে। ঈশ্বর পরিপাতকে দর্শন করে উনাকে প্রণাম করে মহাপ্রভু বলছেন যে যারা হচ্ছে এই গয়াতে এসে পিণ্ডদান করেন, যার উদ্দেশ্য পিণ্ডদান করেন, সে মুক্ত হয়। কিন্তু হে বৈষ্ণব শিরোমণি ঈশ্বর পরিপাত, যে আপনাকে একবার দর্শন করবে তার কোটি পিতৃপুরুষ উদ্ধার হবে। মানে পিণ্ডদান করতে লাগবে না, বুঝতে পারছেন? তার মানে মহাপ্রভু বুঝাতে চাইছেন উনার গয়াধামে আসার প্রকৃত উদ্দেশ্য ছিল ঈশ্বর পরিপাদের চরণ কমলে আত্মসমর্পণ করে বৈষ্ণব সেবার মহিমা প্রকাশ করা এবং উনার থেকে দীক্ষা নেওয়া। কারণ পিণ্ডদান করার পূর্বেই মহাপ্রভু বলছেন যে আমার কোটি পিতৃপুরুষ অলরেডি উদ্ধার হয়ে গেছে। কেন? কারণ আমি আপনাকে দর্শন করেছি। এটা তো হলো। পরের দিন পিণ্ডদান করেছেন, সারাদিন। আপনারা কেউ পিণ্ডদান করতে গিয়েছেন? আমি গিয়েছিলাম একবার, সকাল থেকে বিকাল পর্যন্ত। এ যজ্ঞ এখানে ওখানে কত জায়গায় যেতে হয়। ওই দিনকার মহাপ্রভু কিছু প্রসাদ পাননি। মহাপ্রভু কিন্তু সাধারণত রান্না করতেন না, কিন্তু ওনার সাথে যারা ছিল চন্দ্রশেখর আচার্য এবং আর কয়েকজন ওনার ছাত্র ছিল ব্রাহ্মণ, ওনারা রান্না করতেন। মহাপ্রভু সারাদিন কিছু পায়নি। বিকালে এসছে, ঘরে এসে, ঘরে মানে যেখানে উনি ছিলেন গয়াতে, বিষ্ণু পাদপদ্ম থেকে বেশি দূর না, কাছেই, এসে চন্দ্রশেখর আচার্যকে বলছে যে আমার খুব ইচ্ছা আমি রান্না করব। তো চন্দ্রশেখর আচার্য বলছে তুমি কি রান্না করবে? কেন? সারাদিন তোমার পরিশ্রম হয়েছে, সারাদিন পিণ্ড দিয়েছ, তুমি এখনো খাওনি, তো আমরা রান্না করি। মহাপ্রভু বলছেন না, আমি রান্না করবো আজকে। যারা এখানে পণ্ডিত আছেন আমাকে একটু বলবেন কয়েকটি লীলা আপনারা শ্রবণ করেছেন যেখানে মহাপ্রভু নিজে রন্ধন করছেন? খুব কম, কিন্তু খুব কম। এটা দীক্ষার আগে, দীক্ষার আগের দিনে। তো চন্দ্রশেখর আচার্য বলতে এটাই তোমার যদি ইচ্ছা নিজে রান্না করে তুমি ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পাবে, ঠিক আছে, আমরা সব বন্দোবস্ত করছি। সব বন্দোবস্ত করা হলো, মহাপ্রভু নিজে রান্না করছে। ভক্তরা ভাবছে, ভক্ত মানে কি? চন্দ্রশেখর আচার্য একজন ছাত্র, এ রান্না করছে কেন আজকে? কোনোদিন তো বলে না রান্না করবে। মহাপ্রভুর ভাব মহাপ্রভু নিজেই রেখেছে, বললেননি। রান্না করে শেষ, ভোগ লাগিয়েছে। যেই ভোগ লাগানো শেষ, সঙ্গে সঙ্গে ঈশ্বর পরিপাত প্রবেশ করেছে ওখানে। প্রবেশ করে বলছে, ও আমি তো ভালো সময় এসে গেছি। হ্যাঁ, আমি তো ভালো সময় এসে গেছি। নিমাই তুমি নিজে রান্না করেছ, নিজে ভোগ লাগিয়েছ, আমার পরম সৌভাগ্য, প্রসাদ যদি আমি পেতে পারি। তো মহাপ্রভুর ইচ্ছা ছিল বৈষ্ণব সেবা প্রতিষ্ঠা করার জন্য নিজে রন্ধন করে ওনার ভক্তকে প্রসাদ পাবেন, যদিও ওনার গুরুদেব। তো ঈশ্বর পরিপাত বলছেন যে তুমি যা রান্না করছো, আমার ইচ্ছা আমি আর তুমি একসাথে বসে প্রসাদ পাই। মহাপ্রভু বলছেন যে হে প্রভু, আমার প্রতি যদি আপনার বিন্দু মাত্র যদি দয়া থাকে, আমার ইচ্ছা আমি যা রান্না করেছি আপনি সবটাই পান। বলছে না না, আমি আর তুমি একসাথে পাই, হাফ হাফ করে পাই। কিন্তু মহাপ্রভু বলছেন না, আমি যা রান্না করেছি আপনি পুরোটাই পান। এত তীব্র বাসনা, তো তুমি কি পাবে?
ঈশ্বর পরিপাত মহাপ্রভুকে জিজ্ঞাসা করছে, তুমি কিভাবে? মহাপ্রভু বলছেন হাত জোড় করে, প্রভু আপনি আমার জন্য চিন্তা করছেন? আমার রন্ধন করতে 1 সেকেন্ডও লাগে না। কয় সেকেন্ড? আপনারা পারবেন? মায়েরা পারবেন 1 সেকেন্ডে রান্না করতে? অদ্ভুত বিষয় হচ্ছে, ঈশ্বর পরিপাতকে মহাপ্রভু যখন বললেন যে আমি 1 সেকেন্ডে আমি রান্না করে দিতে পারি, ঈশ্বর পরিপাত কিন্তু না বলেন। ঈশ্বর পরিপাত জানতেন কে কথা বলছে। তখন ঈশ্বর পরিপাত ভাবলেন এটা ওনার ইচ্ছা, উনি বসলেন, মহাপ্রভু নিজে পরিবেশন করলেন। তো এইখানে বর্ণনা রয়েছে যে কিভাবে মহাপ্রভু যখন প্রসাদ পরিবেশন করছেন ঈশ্বর পরিপাতকে, লক্ষ্মী ঠাকুরানী স্বয়ং সেখানে রন্ধনশালায় উপস্থিত হয়ে মহাপ্রভুর জন্য যাবতীয় সব কিছু বন্দোবস্ত করেছে। পরে মহাপ্রভু ওইটি পেয়েছে, ওই প্রসাদটি পেয়েছে। কিন্তু এইখানের যে বর্ণনা যে মহাপ্রভু নিজে বৈষ্ণব সেবা করার জন্য নিজে রন্ধন করেছেন, এবং কিভাবে ঈশ্বর পরিপাদের কাছে, কেশব ভারতী মহারাজের কাছে, অন্যান্য বৈষ্ণবদের কাছে কিভাবে মহাপ্রভু শরণাপন্ন হয়েছিলেন, যার মাধ্যমে জগৎবাসীর কাছে এই চরম সিদ্ধান্ত মহাপ্রভুর প্রতিষ্ঠা করেছিলেন। ভক্ত হওয়ার বাসনা যদি থাকে আমাদের মধ্যে, তাহলে আমরা যেন ভক্তদের সাথে সেই রকম মনোভাব পোষণ করি, সেইভাবে আচরণ করি, সেইভাবে শ্রদ্ধা করি, সেরকম শ্রদ্ধা সম্ভ্রম চিত্ত যেন আমাদের থাকে। এই যে হচ্ছে মহাপ্রভুর প্রকৃত উদ্দেশ্য। মহারাজ ভক্ত বিজয় ভাগবত মহারাজ আলোচনা করছিলেন একটু আগে মাধবেন্দ্র পরিপাত সম্পর্কে। শেষের দিকে দেখবেন ঈশ্বর পরিপাত, আরেকজনে কিনা রামচন্দ্র কিনা যে নিন্দা করত, রামচন্দ্র বৈষ্ণবদের প্রতি ভাব ছিল না ওনার। মাধবেন্দ্র পরিপাত বললেন, তোমার মুখ দেখে আমি দেহত্যাগ করতে চাই না, তুমি এখান থেকে যাও। তোমার মুখ দেখে আমি যদি মৃত্যুবরণ করি, আমার কাঙ্ক্ষিত ফল আমি পাবো না। অপরদিকে ঈশ্বর পরিপাতকে মাধবেন্দ্র পরিপাত কিভাবে আপন করেছিলেন, ঈশ্বর পরিপাতকে কিভাবে প্রেম, কৃষ্ণ প্রেম প্রদান করেছিলেন। কারণ ঈশ্বর পরিপাতের বৈষ্ণবদের বিষয়ে যে কি শ্রদ্ধা সংগ্রাম ছিল, কিভাবে ঈশ্বর পরিপাত অদ্বৈত গোসাইকে কিভাবে সম্মান করেছিলেন, কিভাবে অদ্বৈত গোসাই ঈশ্বর পরিপাতকে সম্মান করেছিলেন। শিল প্রভুপাদ উনার চলে যাওয়ার কিছুদিন আগে, দেহত্যাগ করার কিছুদিন আগে 1977 সালে বৃন্দাবনে উনি শুয়ে আছেন, কিছু পান না, কয়েক মাস ধরে কিছু পান না, চলে যাবেন কয়েকদিন পরে। প্রভুপাদের কয়েকজন গুরু ভ্রাতা ওখানে এসেছিলেন। প্রভুপাদ হাত জড়ো করে ক্রন্দন করতে করতে বলেছিলেন, আপনারা সবাই বৈষ্ণব, দয়া করে আমাকে ক্ষমা করবেন আমার সমস্ত অপরাধের জন্য। প্রচার করতে গিয়ে আমি অনেক অপরাধ করেছি। ওনার গুরু ভাইরা এবং কয়েকজন বরিষ্ঠ ভক্ত বলেছিলেন প্রভুপাদকে, আপনি পরম বৈষ্ণব, আপনি মহাভাগবত, আপনি কোনো অপরাধ করতে পারেন না। প্রভুপাদ বললেন যে না, প্রচার কার্যে কিছু ত্রুটি হয়েছে আমার, সেই জন্য আমি নিঃশর্তভাবে আপনাদের কাছে ক্ষমা চাইছি। আমাদের পরমার্থ গুরুদেব মহাপ্রভু প্রভু এইবারে এই লীলা আমি অনেকবার শুনেছি। এক দুজন ভক্ত আক্রান্ত হয়েছিলেন মায়াপুরের কাহিনী শারীরিক ভাবে। গুরু মহারাজ তখন মায়াপুরে ছিলেনই না, তখন আমি মায়াপুরের সিইও। একজন সিনিয়র ভক্ত আক্রান্ত হলো কারণ আরেকজন ভক্ত ওনাকে আঘাত করেছে। ওই ভক্ত আমার অফিসে এসেছিলেন, অনেক সিনিয়র ভক্ত। আমি তো কি করব না করব, মানে কি কর্তব্য ভঙ্গ হয়ে গেছে। ওনার কাছে ক্ষমা চাইলাম, যে ভক্ত করেছে এটা তাকে ডেকে
যতটুকু সম্ভব করা হয়েছে। গুরু মহারাজ যখন মায়াপুরে আসলো, আমি গুরু মহারাজের কাছে গেলাম, গুরু মহারাজকে বললাম। গুরু মহারাজের মনোভাব হচ্ছে যে আমি উনি মায়াপুরের কো ডাইরেক্টর, উনি মায়াপুরের জিবিসি। ক্ষমা চাওয়া উচিত উনার, গুরু মহারাজের ক্ষমা চাওয়া উচিত সেই ভক্তের কাছে। সেই ভক্তের কাছে গুরু মহারাজ একবার না, বেশ কয়েকবার ক্ষমা চেয়েছে। এটা একটা কাহিনী না, আমার জানা এরকম অনেক কাহিনী যেখানে গুরু মহারাজ নিজে ক্ষমা চাইছেন, কারণ ওই ভক্তের সাথে আরেকজন ভক্ত ভালো ব্যবহার করেননি। গুরু মহারাজ ভাবছেন এটা উনার দায়িত্ব, কারণ উনি মায়াপুরের কো ডাইরেক্টর। মহাপ্রভুর এই যে শব্দ যে মুকুন্দকে আমি প্রেম দেব না, কারণ মুকুন্দ হচ্ছে ঘর জাতীয় ভক্ত। মহাপ্রভু পরে বর্ণনা করলেন যে যে ভক্ত ঐকান্তিকতার সহিত হরিনাম জপ করে, যে ভক্ত ঐকান্তিকতার সহিত অন্যান্য ভক্তদের সাথে ব্যবহার করে, সে মহাপ্রভুকে আনন্দ প্রদান করে। যেমন একজন গোয়াল বালক গরুকে খড় খাওয়ায়, আদর করে। কিন্তু যে ভক্ত অপর ভক্তের সাথে খারাপ ব্যবহার করে, নিন্দা করে, হরিনামের আশ্রয় ঠিক মতো গ্রহণ করে না, গুরুদেবের নির্দেশ ঠিক মতো পালন করে না, বিশেষ করে সাধু নিন্দা করে এবং সাধুদের সেবা তো দূরের কথা, অন্যদের কাছে সাধুদের নিন্দামন্দ করে, মহাপ্রভু বলছেন সেই ভক্ত আমাকে লাঠি দিয়ে মারছে। আমাকে কখনো ভাবতে পেরেছেন আপনারা মহাপ্রভুকে আপনারা লাঠি দিয়ে মারছেন? কিন্তু মহাপ্রভু বলেছেন যে বৈষ্ণব সেবা করে না, যে কৃষ্ণ ভক্তি ত্যাগ করে অন্য কিছু গ্রহণ করে, যে হরিনামের আশ্রয় সঠিকভাবে করে না, মহাপ্রভু কেমন দুঃখ পায়? যেমন গোয়াল বালক লাঠি দিয়ে গাভী মাতাকে মারে। আজকের যে বিষয় সেটি হচ্ছে, আমি দেখছি স্বামীবাগে, যেহেতু এটা স্বামীবাগে ক্লাস হচ্ছে সেজন্য বলছি, স্বামীবাগে অনেক ভক্ত, এখানে অনেক টেম্পল প্রেসিডেন্ট রয়েছেন। বিনম্র চিত্তে আপনাদের চরণ কমলে আমার প্রার্থনা, যারা দায়িত্বে আছেন তারা, যারা আমরা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে আছেন, মহাপ্রভুর এই ভাবটিকে প্রাধান্য দেন। ভক্তদের সাথে ভালো ব্যবহার করুন। কেবলমাত্র তখন আমরা ভক্তি জীবনে এগোব, নচেত নয়। মহাপ্রভু মুরারি গুপ্ত প্রভুকে বলছে, মুরারি গুপ্ত সামনে, সবাই ভক্ত আশেপাশে, মহাপ্রভু জোরে করে বলছে, শোনো শোনো ভক্তগণ, আমি তোমাদের সবাইকে বলছি, তোমাদের মধ্যে কেউ যদি মুরারি গুপ্তের নিন্দা করে, মুরারি গুপ্তকে নিন্দা করে কেউ যদি ভাবে আমি গঙ্গায় স্নান করব 1 কোটি বার, তাহলে আমি মুক্ত হয়ে যাব। কেউ যদি ভাবে আমি কোটি নাম করব, তাহলে আমি মুক্ত হয়ে যাব। আমি বলছি সেই গঙ্গা স্নান এবং সেই হরিনাম সেই ব্যক্তিকে সংহার করবে। মহাপ্রভুর সত্য। সেই জন্য আমরা যদি ভক্ত হওয়ার বাসনা থাকে, আমাদের হৃদয় এই ভাবটি আমাদের থাকবে। আমাদের আশেপাশে যারা আছে সবাই বৈষ্ণব। দয়া করে দয়া করে দয়া করে কখনো ভাববেন না বৈষ্ণব মানে 20-30 বছরের ভক্ত, পুরনো ভক্ত, তারা বৈষ্ণব। একটু ডান দিকে তাকান, আপনার ডান দিকে কে বসে আছে তাকান, তাকান তাকান, বাঁ দিকে কে বসে আছে তাকান, সামনে কে বসে আছে, পিছনে কে বসে আছে, ইনারা সবাই বৈষ্ণব। নিতাই গৌর প্রেমানন্দে। সম্মানের যখন বিষয় আসবে কোনো বাদ বিচার নেই, সবাইকে সম্মান করবেন, ভালো ভক্ত হন, এটি মহাপ্রভুর বাসনা। 2 হাত তুলুন।
মহাপ্রভুর কাছে আমরা প্রার্থনা করি যাতে মহাপ্রভু আমাদেরকে সেই দিব্য শক্তি দেন, যাতে এইভাবে মহাপ্রভুর ইচ্ছা অনুসারে আমরা উনার আদেশ পালন করতে পারি। উচ্চস্বরে গৌরাঙ্গ, হৃদয় দিয়ে গৌরাঙ্গ, 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 জয় নিতাই। উচ্চস্বরে জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই।